ভাত খাওয়ার সময় কি বাম হাতে গ্লাস ধরে পানি খাওয়া যাবে? সবসময় কি মাথায় কাপড় দিতে হবে? কাফনের কাপড় নাকি দরদাম করে কেনা যায় না? কতটা শরীয়তসম্মত? নামাজরত অবস্থায় মেয়েদের চুল খোলা থাকবে নাকি বাঁধা থাকবে? ভাইয়ের সামনে বোনের কতটুকু পর্দা করতে হবে? শ্বশুরকে কি আব্বা বলা যাবে? মুসলিম ছেলে মেয়েদের লক্ষ্মী ছেলে বা লক্ষ্মী মেয়ে বলা যাবে কিনা? ঘুমানোর জায়গায় নামাজ পড়লে নামাজ হবে কিনা? শনিবার আর বুধবার নাকি নখ কাটা যায় না, এটা কি সত্য? ভাদ্র মাসে মেয়ে বিয়ে দিলে অমঙ্গল হয় বলে গ্রামাঞ্চলে শোনা যায়, এটা কি সঠিক? ওযু ছাড়া দুরুদ পাঠ করা যাবে কিনা? স্বামী মারা গেলে নাকের ফুল পরে থাকা যাবে কিনা? মানত করা নামাজ কি সব একসাথে পড়তে হবে নাকি সময় পেলে একটু একটু করে পড়তে হবে? আমার হাজবেন্ড চায় আমি ছোট কালো টিপ দেই কপালে, শুধু হাজবেন্ডের সামনে কি টিপ ব্যবহার করা যাবে? চলুন তাহলে আমরা প্রশ্ন উত্তরের আলোকিত ভবনে প্রবেশ করি। সাইফান শেখ আপনি লিখেছেন, মানত করা নামাজ কি সব একসাথে পড়তে হবে নাকি সময় পেলে একটু একটু করে পড়তে হবে? এখন মানত আপনি কি ধরনের করেছেন? এবং কাজটা হলে আমি এত ওয়াক্ত নামাজ পড়বো, এত রাকাত নামাজ পড়বো, এরকম যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এত রাকাত আপনি পড়লেই হবে। একসাথে করার নিয়ত আপনি করেন নাই, অতএব আলাদা আলাদা বিভিন্ন সময় সেটা পড়ে দিলেই আদায় হয়ে যাবে। সাবিহা শান্ত আপনি লিখেছেন, আমার ছেলের বয়স প্রায় 2 মাস, ছেলের পেশাব গায়ে কাপড়ে লাগে, এই অবস্থায় নামাজ কিভাবে পড়বো? ছেলের বয়স যদি 2 মাস হয় এবং পেশাব আপনার গায়ে কাপড়ে লাগে, তাহলে যে জায়গায় লাগবে সেই জায়গায় আপনি হাত ভিজিয়ে সেটার ছিটা আপনি দিয়ে দিতে পারেন। এটি পবিত্র করার একটা প্রক্রিয়া। যদিও ওই যে জায়গা লেগেছে শুধুমাত্র ওই জায়গাটাকে আলতো করে ধুয়ে ফেললেও পাক হয়ে যাবে। আপনি শরীরে কোথাও লেগেছে ওই জায়গাটাকে পানি দিয়ে আপনি ধুয়ে ফেললেন, তাতেও পবিত্র হয়ে যাবে ইনশাআল্লাহ। তার এইও আমান আপনি লিখেছেন, আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কিছু সুদ জমা হয়, যেহেতু সুদ হারাম সেহেতু আমি সুদগুলো কোথায় দিতে পারি? ব্যাংক অ্যাকাউন্টে যে সুদের টাকা জমা হয়েছে সেই সুদের টাকা আপনি কোনো গরিব দুঃখীকে সওয়াবের নিয়ত করা ছাড়া দান করে দিবেন। এইচএম শরীফুল ইসলাম আপনি লিখেছেন, দাফন সম্পন্ন করার পর 3 দিন পর্যন্ত কবরে পানি দেওয়া যাবে কিনা? কোনো অসুবিধা না, পানি লাগলে দিবেন। কবরের উপরে ঘাস আছে, অন্য কিছু আছে, এগুলো পানি লাগলে দিবেন, অথবা মাটি আছে, শুকনো মাটি, সেগুলো যাতে কামড়ে থাকে সেজন্য আপনি পানি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। পানি দিতেই হবে এমন কোনো কথাও নেই, আবার দেওয়া যাবে না এমন কোনো বিষয় নেই। আলিয়া সিদ্দিকা আপনি লিখেছেন, প্রতিদিন চুল না ভিজিয়ে গোসল করলে কি ওযু গোসল শুদ্ধ হবে? আমার ঠান্ডা জনিত সমস্যা আছে। প্রতিদিন গোসল করা তো ফরজ না। আপনার ফরজ গোসল যেদিন হবে সেদিন আপনাকে চুল ভিজাতে হবে, প্রয়োজনে গরম পানি দিয়ে আপনি গোসল করবেন এবং দ্রুততার সাথে শুকানোর চেষ্টা করবেন। আর যদি নর্মাল গোসল হয়, সাধারণ প্রতিদিনের যে গোসল সেটা যদি হয়, বা শুক্রবারের সুন্নত গোসল হয়, তাহলে সেক্ষেত্রে আপনার চুল ভিজাতে অসুবিধা হলে আপনি চুল না ভিজালেন, গোসল করে ফেলেন, গোসল তো হবেই, কোনো সমস্যা নেই। আর ওযুর জন্য তো আর চুল ভিজানো জরুরি না, মুখ ধৌত করলেন এবং মাথার উপরে ভিজা হাত শুধু বুলিয়ে নিলেন, তাতেই তো হয়ে যাবে, মাসে করলে হয়ে যাবে। এরপর তামান্না ইসলাম আপনি লিখেছেন, গুল ব্যবহার করার বিধান দয়া করে জানাবেন। গুল ব্যবহার করা অবশ্যই গুনাহের কাজ, অবশ্যই জায়েজ নয়। তামাক সেটা আপনি মুখে দিচ্ছেন, এটা এক প্রকারের নেশা এবং মানুষের জন্য ক্ষতিকর। নানা কারণে ইসলামের দৃষ্টিকোণ থেকে এটি ব্যবহার করা জায়েজ নয়। এই বদভ্যাস আমাদের ত্যাগ করা উচিত। এমনি হেলাল আহমদ লিখেছেন, কাজা নামাজ আদায় করার জন্য কি একামত দেওয়া লাগে? কাজা নামাজ যদি আপনি কয়েকজন মিলে আদায় করেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই একামত দিয়ে জামাতের সাথে আদায় করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একবার ফজর নামাজ কাজা হয়েছিল সফরে, সবাই ঘুমিয়ে পড়েছিলেন, ওই একবারই কাজা হওয়ার ঘটনা আমরা জানি তার নামাজ, এবং সেটি তিনি আদায় করার সময় আজান একামত দিয়ে যথারীতি সবাইকে নিয়ে জামাতে নামাজ আদায় করেছেন। আর যদি একাকী হয় তাহলে সেক্ষেত্রে আপনি আপনার মতো আদায় করবেন। শায়লা নাহার আপনি লিখেছেন, মহিলার কি মিডিয়াম শব্দ করে কোরআন তেলাওয়াত করতে পারবে? তাতে কি পাপ হবে? যদি গায়রে মাহরাম কারোর কানে আওয়াজ যাওয়ার আশঙ্কা না থাকে, আপনি আপনার বাসায় আছেন, কক্ষে আছেন, আপনি উচ্চস্বরে তেলাওয়াত করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনার আওয়াজটা গায়রে মাহরামের কানে না পৌঁছালেই হলো, আপনি উচ্চস্বরে তেলাওয়াত করতে কোনো এই দৃষ্টিকোণ থেকে বিধিনিষেধ নেই। সায়রা মাহবুব আপনি লিখেছেন, কেউ কেউ বলেন নবীজি নাকি রাত দুধ পান করেননি, আর রাতে নাকি দুধ পান করা যাবে না, এই কথাটা কি সঠিক? না, কোরআন হাদিসে এরকম কোনো কথা আছে বলে আমার জানা নাই যে রাতে দুধ পান করা যাবে না, দিনে পান করতে হবে। দুধ হালাল জিনিস, রাতে দিনে যে কোনো সময় আপনি পান করতে পারেন। এর জন্য স্বাস্থ্যগত কোনো বিশেষ নির্দেশনা থাকে এটা ভিন্ন বিষয়। অভিজ্ঞতার আলোকে বা বৈজ্ঞানিক গবেষণা যদি কোনো এর অপকারের দিক প্রমাণ থাকে তাহলে সেটা ভিন্ন বিষয়, সেটা আপনি আমল নিতে পারেন। বাট কোরআন হাদিসের আলোকে কোনো কথা বলা হয়নি যে রাতে দুধ পান করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে করেননি, দিনে করেছেন, রাতে করতে নিষেধ করেছেন, এরকম কোনো কথা নেই। আব্দুল কাইয়ুম আপনি লিখেছেন, নামাজে মন অন্যদিকে চলে গেলে করণীয় কি? নামাজে মন অন্যদিকে চলে গেলে যখনই আপনি টের পেয়েছেন সাথে সাথে মনটাকে ফিরিয়ে আনবেন, এবং নামাজের রোকনগুলোকে রুকু সিজদা, দাঁড়ানো, বৈঠক, এগুলোকে যত দীর্ঘ করবেন, যত সময় নিয়ে করবেন, তত ইনশাআল্লাহ নামাজের ভিতরে মনোযোগ ধরে রাখা আপনার জন্য সহজ হবে। রিবা আক্তার আয়েশা আপনি লিখেছেন, বিয়েতে দেখা যায় ছেলেকে মেয়ে পক্ষ থেকে স্বর্ণের আংটি দিয়ে থাকে, যেহেতু ছেলেদের স্বর্ণ পরিধান করা নিষিদ্ধ, তাই বিয়েতে ছেলেকে স্বর্ণ দেওয়ার এই প্রচলনটা কতটুকু সঠিক? স্বর্ণের আংটি দেওয়া মানে সে পড়বে এমন না, স্বর্ণের আংটি সে বিক্রি করে টাকা নিতে পারে, তার স্ত্রীকে, তার মাকে, বোনকে, অন্য কাউকে দিতে পারে, সেই অপশনটা যেহেতু খোলা আছে সেই হিসাবে দেওয়া যায়। আর যদি মনে হয় যে ছেলের ভিতরে সে হিতাহিত জ্ঞান নাই, বরং আংটি দিলে সে নিজে পড়তে পারে, তাহলে সেক্ষেত্রে এরকম জায়গায় আংটি দেওয়া উচিত না, সেখানে এই উপহার দেওয়া থেকে বিরত থাকতে হবে। আমাদের দেশে বেশিরভাগ মানুষের এই হিতাহিত জ্ঞান না থাকার কারণে এটা দেওয়া থেকে বিরত থাকা উচিত। আর যদি এমন হয় যে
ছেলে পড়বে না, বা তাকে জানিয়ে দেওয়া যায় যেটা তোমার জন্য পড়া নিষিদ্ধ শরীরের দৃষ্টিকোণ থেকে, তোমাকে উপহার দিলাম, তুমি অন্য কিছু বা অন্য কাউকে দিও অথবা কিছু করছো, এটা বেটার। কিন্তু এগুলো বলা বলে আসলে করা হয়ে ওঠে না, বা এটা বলাটা নানা দিক থেকে জটিলতা তৈরি করে। এই জন্য সে এই স্বর্ণের আংটি ব্যবহার করে হারামে লিপ্ত হতে পারে, সে আশঙ্কা থাকলে বিকল্প কোনো পথ দেখা উচিত উপহার দেওয়ার জন্য। মোহাম্মদ নাজির হোসেন লিখেছেন, ফরজ গোসল করার পর কাপড় ধোয়ার সময় শরীরের কাপড়ের পানি পড়লে কি আবার গোসল করতে হবে? ফরজ গোসল করার পর কাপড় ধোয়ার সময় যদি পানি ছিটে এসে কাপড় লাগে কোনো অসুবিধা নেই, তার জন্য আলাদা গোসল করতে হবে না। যদি নাপাক কাপড় এবং নাপাক কাপড়ের নাপাকির অংশ এসে লাগে তাহলে শুধুমাত্র পায়ের অংশ ধুয়ে ফেললেই চলবে যদি ওখানে লাগে। আর এমনিতে আপনার যে পানিটা লাগছে ছিটা এসে সে পানিটা কোনো নাপাক লেগে আছে এবং দেখা যাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে ওই পানি লাগার কারণে আপনার ওই জায়গা নাপাক হবে না। মোহাম্মদ রুবেল আপনি লিখেছেন, অসুস্থতা থেকে সুস্থতার জন্য কি আমল করবো? অসুস্থতা থেকে সুস্থতার জন্য আল্লাহ তার কাছে দোয়া করতে থাকবেন, যত রকম দোয়া আছে দুরূদ পড়বেন, আল্লাহর প্রশংসা করবেন এবং স্বাভাবিকভাবে আল্লাহ তার কাছে দোয়া করতে থাকবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এই দোয়াগুলো নিজের ভাষায় আপনি বলতে পারেন, মনে মনে আল্লাহ তার কাছে নিবেদন করতে পারেন। তবে দুরূদ, ইস্তেগফার, দোয়া ইউনুস এই আমলগুলো করে করে আল্লাহর কাছে দোয়া করাটা দোয়া কবুলের ক্ষেত্রে অনেক বেশি সহায়ক ভূমিকা রাখে। এরপরে রুহুল আমিন লিখেছেন, সুন্নাত নামাজের তৃতীয় রাকাত ও চতুর্থ রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য কোনো সূরা মিলাতে হবে কিনা? সুন্নাত নামাজের তৃতীয় এবং চতুর্থ রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য কোনো সূরা মিলাবেন কিনা, ফুকাহাদের মধ্যে একাধিক মত আছে এই বিষয়ে। তবে আপনার 4 রাকাত বিশিষ্ট যে সমস্ত সুন্নাত নামাজগুলো আছে সেগুলো অনেক ফুকাহার মধ্যে 2 রাকাত 2 রাকাত করে পড়া উচিত। 4 রাকাত একসাথে পড়েন তাহলে সূরা ফাতিহার সাথে অনেক ফুকাহাদের মতেই আপনি অন্য সূরা মিলাবেন। ইশার ফারহান পৃথুল এআরডি থেকে আপনি লিখেছেন, ইশাকের নামাজ সম্পর্কে কিছু বলুন। সূর্য ওঠার 20-25 মিনিট পর যে নামাজ পড়া হয় এটাকে ইশাকের নামাজ বলা হয়, এবং এই নামাজ যদি কেউ পড়েন, বিশেষ করে ফজরের পর আপন জায়গায় বসে জিকির আজকার করতে করতে অপেক্ষা করে তারপরে নামাজ যদি পড়েন তাহলে সেক্ষেত্রে এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন একটি কবুল ওমরার সওয়াব দান করবেন। অনেক ফজিলতপূর্ণ একটি বিষয়। শুভ আহমেদ অবাক এআরডি থেকে আপনি লিখেছেন, নামাজের সম্পূর্ণ মনোযোগী হওয়ার উপায় জানাবেন, উপকৃত হব। নামাজে পরিপূর্ণভাবে মনোযোগের জন্য প্রথমত নামাজের যথেষ্ট আগে থেকে অন্য সব বিষয় থেকে আপনি ফারিগ হয়ে নামাজের জন্য ফ্রি হয়ে যান। সকল ব্যস্ততা থেকে ফ্রি হয়ে মসজিদে আগে চলে আসেন, একটু বসেন, অপেক্ষা করেন নামাজের জন্য। এবং দ্বিতীয়ত হলো নামাজে যে দোয়া সূরা কিরাতগুলো পড়ছেন সেগুলোর অর্থটা একটু বোঝার চেষ্টা করুন এবং সেগুলো মনে মনে চিন্তা করার চেষ্টা করুন। তৃতীয়ত নামাজের যে রোকনগুলো আছে সেই রোকনগুলোকে যতটুকু সম্ভব একটু লম্বা সময় নিয়ে ধীরে 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 করার চেষ্টা করুন, তাহলে ইনশাআল্লাহ নামাজের ভিতরে মনোযোগ আসবে, আল্লাহ চাইন তো। মোহাম্মদ নাজিমুদ্দিন লিখেছেন, হাত কেটে গেলে হাতের কাটা অংশ না ভিজিয়ে ওযু করা যাবে কিনা? হাতের কোথাও কেটে গেছে, পায়ের কোথাও কেটে গেছে, তাহলে যে জায়গা কেটে গেছে ওই জায়গাটা আপনি ব্যান্ডেজ দিয়ে রেখেছেন, তাহলে অন্য জায়গা ধোবেন, জাস্ট ব্যান্ডেজের উপর দিয়ে ভেজা হাত মুছে নেবেন, তাতে হয়ে যাবে। আর যদি ব্যান্ডেজ দেওয়া না থাকে, খোলা থাকে, তাহলে সেক্ষেত্রে ওখানে পানি লাগলে যেতে অসুবিধা হবে। অতএব তার বাইরের অন্যান্য সব জায়গাগুলো ধোবেন, জাস্ট ওই জায়গাটা আলাদাভাবে আপনি রাখবেন এবং সম্ভব হলে তার উপর দিয়ে ভেজা হাত বুলিয়ে নেবেন। জাস্ট এতটুকু ভিজা হাতকে ঝেড়ে তারপর একটু বুলিয়ে নেবেন, ইনশাআল্লাহ একটু যথেষ্ট হবে। আবার আপনার জন্য কষ্ট হয় এইভাবে একদম লাগায় আপনাকে ডলতে হবে এমনটা জরুরি না। আমার হাজব্যান্ড চায় আমি ছোট কালো টিপ দেই কপালে, শুধু হাজব্যান্ডের সামনে কি টিপ ব্যবহার করা যাবে? আপনি হাজব্যান্ডের সামনে সৌন্দর্যের জন্য অবশ্যই টিপ ব্যবহার করতে পারেন, তিনি যদি ছোট কালো টিপ দিতে বলেন কোনো অসুবিধা নেই, এটা দিতে পারেন। শরীফুল ইসলাম আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, কাফনের কাপড় নাকি দরদাম করে কেনা যায় না, কতটা শরীয়তসম্মত? এই মাসালা হয়তো কোনো কাপড়ের ব্যবসায়ী তার সুবিধার জন্য আবিষ্কার করছে কিনা আল্লাহ আলাম। কারণ হলো এই ধরনের মাসআলা থাকলে তো কাপড়ের বিক্রেতা যারা তারা লাল হয়ে যাবে, যে কোনো দাম চাইবে আপনি দরদাম করতে পারবেন না। মূলত এরকম কোনো কথা কোনো দেশে বলা হয়নি। অন্য 10টি জিনিসের মতো কাফনের কাপড়ও আপনি দরদাম করে কিনতে পারবেন, কোনো অসুবিধা নেই। সুমাইয়া আক্তার সুমা আপনি লিখেছেন, কোনো ঘরে প্রাণীর ছবি থাকলে নামাজ হয় না, বিকল্প ব্যবস্থা না থাকলে কি করব? যদি বিকল্প ব্যবস্থা না থাকে তাহলে সেক্ষেত্রে প্রাণীর ছবিকে ডেকে নামাজ পড়বেন। আর নামাজ হয় না বিষয়টা সেরকম না, ওই জায়গায় নামাজ পড়লে মাকরুহ হবে। বিশেষ করে যদি আপনার সলাতে সিজদার জায়গায় থাকে, সামনে থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা তো দৃশ্যত তাকে সিজদা করছেন এরকম আপনার মনেও আসতে পারে, বা দেখলে সেরকম দেখা যেতে পারে। এই জন্য এটা সরিয়ে নেবেন বা উপর করে রাখবেন। এভাবে বিভিন্নভাবে আপনি চেষ্টা করবেন। তাতেও যদি কোনো এরকমও যদি কোনো উপায় না থাকে তাহলে আপনি ওখানে সালাত আদায় করে নামাজ হবে না, বিষয়টা সেরকম না, মাকরুহ হবে, অপছন্দনীয় হবে। আব্দুল্লাহ ইমরান আপনি লিখেছেন, টেইলার্সের দোকানে অনেক সময় কাস্টমার বাড়তি কাপড় রেখে যায় বা রয়ে যায়, তা কি করা উচিত? ভাই আব্দুল্লাহ রহমান, টেইলার্সের দোকানে কাস্টমার যে কাপড় বাড়তি রেখে যায় সেটা যদি কাস্টমার অল্প স্বল্প হয়, সাধারণত এটা নেয় না মানুষ, ওরফটা এরকম হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আপনি রেখে দেওয়াতে কোনো অসুবিধা নেই। আর যদি পরিমাণটা অনেক বড় হয় তাহলে আপনার উচিত কাস্টমারের কাছ থেকে জানা, জিজ্ঞেস করা এবং তার দাবি না থাকলে রেখে দেওয়া, নাহলে তাকে ফেরত দেওয়া। এরপর এমডি মাহমুদ হাসান আপনি লিখেছেন, নামাজরত অবস্থায় সিজদা যাওয়ার আগ মুহূর্তে সিজদার স্থানে ধুলা বা লিফু দিয়ে পরিষ্কার করা যাবে কি না? একান্ত প্রয়োজন না হলে এটি করবেন না, এবং এটি করতে গিয়ে অনেক সময় আমলে কাসির হয়ে যায়, অর্থাৎ আপনি এত বেশি ফু দিচ্ছেন, অনেককে দেখা যায় যে সিজদা যেতে গিয়ে এত বেশি ফুটা দিচ্ছেন আশেপাশে, তিনি আমলে কাসির করে ফেলছেন, অর্থাৎ তাকে একজন দর্শক দেখে
নামাজে আসেন নাকি এমনিতে তিনি জায়গা পরিষ্কার করছেন, তিনি সন্দেহের মধ্যে পড়ে যায়। এত বেশি যদি তার নামাজের অবস্থা থেকে হাইয়াত থেকে তিনি সরে যান, তাহলে সেক্ষেত্রে তার নামাজ কিন্তু বিশুদ্ধ হবে না এবং নামাজ নষ্ট হয়ে যাবে। আর যদি এত বেশি মানে তিনি নড়াচড়া না করেন বা খুব আলতোভাবে ফু দিয়ে জায়গা পরিবর্তন করেন, পরিষ্কার করেন, তাহলে সেটা জায়েজ হবে। যদি এত ধুলাবালি হয় যে নিঃশ্বাসের সাথে তার নাকে ঢুকবে, তিনি ক্ষতিগ্রস্ত হবেন, অসুস্থ হবেন, এরকম আশঙ্কা থাকে, তাহলে এটি করা যেতে পারে। হাত দিয়ে একটু সরা দিলেন বা আপনি নাক দিয়ে ফু দিলেন, এটি জায়েজ আছে। কিন্তু একান্ত যদি জরুরি না হয়, তাহলে শুধুমাত্র সচিবের কারণে বা অতি শৌখিনতার কারণে এমনটি করা সালাতের যে সৌন্দর্য সেটাকে নষ্ট করে দেয়। মাহদি হাসান আপনি লিখেছেন, নামাজের মধ্যে এক সূরা যদি 2 বার পড়ি তাহলে কি আমার নামাজ হবে? কোনো অসুবিধা, নামাজ হয়ে যাবে। এক সূরা যে একাধিকবার পড়তে হবে, এক সূরা যে একবার বেশি পড়া যাবে না এমন কোনো বাধ্যবাধকতা নেই। আমরা সূরা তারাবির সালাতে যে পড়ি এক রাকাতে তো অনেক সূরাও পড়ি, তাই না? কোনো অসুবিধা নেই। সাবিদ খান আপনি লিখেছেন, কাউকে পছন্দ হলে তাকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার জন্য কি করা যেতে পারে? আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার জীবনসঙ্গী হিসাবে যে ভালো হবে, কল্যাণকর হবে, আপনি তাকে আমার জীবনসঙ্গী হিসাবে দান করুন। বিশেষ কাউকে পাওয়ার জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করাটা সঠিক দোয়া নয়। শয়তান আমাদেরকে নানাভাবে আসলে প্রতারিত করে। আমরা মনে করি যে এরকম কোনো কিছু, কোনো ব্যক্তিকে আমার ভালো লাগলে তাকে পাইলেই বোধহয় আমি সব সুখ পেয়ে যাবো। আমি জানি না কোথায় সুখ আছে। কত মানুষকে অবৈধ প্রেমের মাধ্যমে ভালোবাসেন, তাকে বিয়ে করেন ভালো মনে করে, অথচ দেখেন সারা জীবন অশান্তি। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে এবং চেষ্টা করতে হবে নিজে নেক আমল করার মাধ্যমে যে আল্লাহ আমি যেন ভালো জীবনসঙ্গী পাই। সূরা ফুরকান আয়াত নম্বর 74 এখানে যে দোয়া আছে সেই দোয়াটি বিশেষ করে পাঠ করবেন। আর নিজে কাউকে যদি মনে করেন যে সব দিক থেকে তিনি ভালো, আসলে দিনদারিতার দিক থেকেও তিনি ভালো, এরকম মানুষ পাওয়া যায় না। এবং সেক্ষেত্রে আপনি ইস্তেখারা করতে পারেন আল্লাহর কাছে। 2 রাকাত নামাজ পড়ে ইস্তেখারার দোয়া পড়বেন। ইস্তেখারার নামাজের নিয়ম লিখে দিলে আমাদের একটা ভিডিও আছে, সার্চ করলে পাবেন। ইস্তেখারার নিয়ম আপনি জেনে ইস্তেখারার সালাত আদায় করবেন এবং আল্লাহর কাছে কল্যাণ প্রার্থনা করবেন, বা সেটাই আপনার করণীয়। এর বেশি আপনার কোনো কিছু করণীয় নাই। দুনিয়ার কোনো কিছু নিজে ভালো মনে করে সেটাকে পাওয়ার জন্য খুব বেশি লড়াইতে হয়ে যাবে, বিশেষ করে এই জাতীয় ইস্যুতে। এটা আমাদের জন্য রিস্কি। সিরাজুল ইসলাম এর থেকে আপনি লিখেছেন, বাচ্চা হওয়ার আগেই তার নাম ঠিক করে রাখা যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই। বাচ্চা হওয়ার আগে থেকে ছেলে হোক মেয়ে হোক, ছেলে হওয়ার সময় বেশি হিসাবে ছেলের নাম, অথবা ছেলে মেয়ে দুইটা রেখে দিলেন, আগে থেকে ঠিক করে রাখলেন, কোনো অসুবিধা নেই। সোহেল হোসেন আপনি লিখেছেন, প্রতিনিয়ত চোখের যে জেনা হচ্ছে তা থেকে বাঁচার উপায় কি? চোখের জেনা অত্যন্ত ভয়াবহ। আমি প্রথমে আপনাকে সাধুবাদ জানাই যে আপনি এই ভয়াবহতা আঁচ করতে পেরে এখান থেকে বাঁচার চেষ্টা করছেন। আজকাল অনেক মুসলিম আমরা এ থেকে বাঁচার প্রচেষ্টাটুকু পর্যন্ত আমরা করছি না। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন। চোখের জেনা থেকে বাঁচার জন্য আমাদের যে কাজগুলো করতে হবে তার মধ্যে থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো চোখের জেনা যে জায়গাগুলোতে হয় সেই জায়গাগুলো অ্যাভয়েড করতে হবে। ধরুন ফেসবুকে আপনার যে আইডিগুলোর থেকে এই ধরনের জিনিস আসে সেই আইডিগুলো আনফলো করতে হবে। সেগুলো থেকে সকল পোস্ট যারা না দেখেন সেজন্য হেড অল পোস্ট করে রাখতে হবে, এবং যারা বোঝেন তাদের সহায়তা নিতে পারেন। কোনোভাবে আপনি বাঁচতে না পারলে সেই অ্যাপই আপনি পরিহার করবেন, যাবেই না সেই সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে বা অন্যান্য জায়গায় একটা বাজে জিনিসে ক্লিক করলে সেখান থেকে আরও খারাপ জিনিস আসে, এগুলো পরিহার করতে হবে যথাসম্ভব। আর বাজে বন্ধু তাদেরকে যথাসম্ভব অ্যাভয়েড করতে হবে। আর ইমানদার, নেককার, আল্লাহওয়ালা, আমলদার মানুষের সোহবতে উঠাতে হবে। আজকাল সোহবত একেবারে হারিয়ে গেছে। আমরা সহজে দিন পেয়ে যাচ্ছি অনলাইনে বিভিন্ন মাধ্যমে। এই জন্য সোহবতের যে গুরুত্ব আছে সেটা আমরা অনেকে আঁচ করি না। সোহবতের মাধ্যমে, নেককারের মানুষের সান্নিধ্যে থাকার মাধ্যমে আমরা চোখের গুনাহ থেকে ইনশাআল্লাহ বেঁচে থাকতে পারবো। আল্লাহ তাআলার কাছেও আশ্রয় চাইবো। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতানি মা যাহারা মিনহা ওয়া বাতান। সব ধরনের ফিতনা থেকে আল্লাহ তাআলার কাছ থেকে পানা চাইবো। শিশির ভেজা ঘাস এর থেকে আপনি লিখেছেন, সবসময় কি মাথায় কাপড় দিতে হবে? না, সবসময় মাথায় কাপড় দিতে হবে বোন, এমনটি মোটেও আবশ্যক নয়। আপনি পরপুরুষের সামনে গেলে বা সে আপনাকে দেখে ফেলতে পারে এরকম হলে সেক্ষেত্রে মাথায় কাপড় না, শুধুমাত্র আপনি আপনার সৌন্দর্য ঢাকবেন। মাথার কাপড়কে আরও টেনে দিয়ে আপনার সৌন্দর্য এবং রূপ লাবণ্য এগুলোকে ঢেকে তার সামনে যাবেন। আর এর বাইরে আপনি আপনার বাসায় আপনার বাবা, ভাই, বোন বা আপনার মহিলারা, তারপর আপনার ছেলে, মাহরাম যারা আছেন তাদের সামনে আপনাকে মাথা সবসময় ঢেকে রাখতে হবে, কাপড় দিয়ে এমনটা আবশ্যক নয়। তবে হ্যাঁ, আপনি ফিতনার এই যুগে নিজেকে যথাসম্ভব সেফে রাখার জন্য আপনি অন্য পুরুষদের সামনে, অর্থাৎ বাসার মাহরাম পুরুষদের সামনে, ধরুন শ্বশুর আছেন, আপনার বড় ভাই আছেন, বড় সন্তান, ছেলে সন্তান আছেন, তাদের সামনে মাথায় কাপড় টাপড় দিয়ে থাকতে পারলে ভালো। কিন্তু মাথায় কাপড় দিয়ে রাখতে হবে সব সময়, এটা পর্দার নির্দেশ এরকমটি কিন্তু নয়। নিজের পরিবারের সদস্যদের সামনে অর্থাৎ মাহরামদের সামনে। এম রহমান আপনি লিখেছেন, ভাত খাওয়ার সময় কি বাম হাতে গ্লাস ধরে পানি খাওয়া যাবে? যাবে। বিশেষ করে বাম হাতে পানি নিয়ে ডান হাতে ঠেক দিয়ে অনেকে খান, অর্থাৎ 2 হাত দিয়েই খেলেন আর কি। এটা জায়েজ আছে, কিন্তু উত্তম হলো আপনি সরাসরি ডান হাত দিয়ে পান করা। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কৃতদাসকে বাম হাতে খেতে দেখে বলেছেন, কুল বিয়ামিনিক, তুমি তোমার ডান হাতে খাও, অকুল বিমায়ালিক, এবং তোমার সামনে থেকে খাও। তো বাম হাতে পান করা এটা সুন্নাহর খেলাফ একটি কাজ, এটি করা উচিত নয়। ডান হাতে যথাসম্ভব পান করা উচিত। কিন্তু ডান হাতে আমাদের খাবার লেগে থাকে, বিশেষ করে আমরা যারা এই সাবকন্টিনেন্টে থাকি, আমাদের খাবারগুলো এরকম যে ভাত তরকারি ঝোল টোল দিয়ে খেতে গেলে আমাদের হাত মেখে যায়, গ্লাসে ধরলে নষ্ট হয়ে যায়। সেখানে আমরা আঙুল চেটে খেয়ে তারপরে ধরতে পারি, সেটা আমাদের জন্য অধিকতর সুন্নাহর নিকটবর্তী এবং ভালো।
কিন্তু যদি কেউ বাম হাতে খেয়ে ডান হাত দিয়ে ঠেক দেন তাহলে সেটাকেও আপনি আপনার ভুল বলবেন বা গুনাহ হয়েছে এরকম বলার কোনো সুযোগ নেই, সেটাও করা যেতে পারে। অনেক ওলামা ইকরাম সেই পরামর্শ দিয়ে থাকেন। আরমান হোসেন আপনি ইউটিউব চ্যানেল থেকে প্রশ্ন করেছেন, ভুলে অথবা ইচ্ছায় স্ত্রীর দুধ পান করে ফেললে কি স্ত্রী তালাক হয়ে যাবে? দেখুন, ভুলে বা ইচ্ছাকৃতভাবে যদি কোনো স্বামী তার স্ত্রীর দুধ পান করে ফেলে তাহলে তার কারণে তাদের বৈবাহিক সম্পর্ক নষ্ট হবে না, এটি বিশুদ্ধতর মত এবং এটি জমহুর উলামা ইকরামের মত। কেউ কেউ এর ব্যতিক্রম বলেছেন, কিন্তু সেটি আসলে গ্রহণযোগ্য নয়। অতএব স্বামী যদি স্ত্রীর স্তনে মুখ দিয়ে দুধ পান করে ফেলেন ভুলে, তাহলে তার কারণে সম্পর্ক, তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্নামার রাদাআতু মিনাল মাজাআহ। অন্য হাদিসে আসছে লা রাদাআ ইল্লা ফি সানাতাইন আও কামা ক্বালা আলাইহিস সালাম। 2 বছরের বাইরে গেলে যদি দুধ পান করানো হয়, সে দুধ পান করানোর ভিত্তিতে হারাম হওয়ার সম্পর্ক সাব্যস্ত হবে না। এবং এ বিষয়ে দুরুল মুখতারের মধ্যেও স্পষ্ট ফতোয়া রয়েছে। এবং প্রয়োজন ছাড়া আপনার একজন মানুষ অহেতুক কর্মকাণ্ড থেকে যথাসম্ভব, বিশেষ করে যেখানে নানা রকমের রিস্ক আছে, নানা রকমের আপনার সুবিধা অসুবিধার দিক সেখানে চলে আসতে পারে, এ ধরনের বিষয়ে মানুষ যথেষ্ট সাবধান এবং সচেতন হতে হবে। স্ত্রীর দুধ যদি অনিচ্ছাকৃতভাবে কারোর মুখে চলে যায় এবং সে পান করে ফেলে, তাহলে সেটা মানে ইচ্ছাকৃত যদি কেউ করে তাহলে সেটা নাজায়েজ হবে, গুনাহের কথা হবে। যদিও কোনো কোনো রকম জায়েজ বলেছেন, কিন্তু নাজায়েজ এবং গুনাহ হবে, এই মতটি অধিকতর শক্তিশালী। এরপরে নাজিফা নুজহাত বোন আপনি জানতে চেয়েছেন, নিয়মিত সাদা স্রাব যায়, নামাজের জন্য আলাদা কাপড় ব্যবহার করি, প্রত্যেকবার নামাজের সময় সাদা স্রাব কাপড়ে লেগে থাকে, প্রতিবার নতুন করে আরেকটা কাপড় নেওয়া সম্ভব নয়, এক্ষেত্রে করণীয় কি? বোন নুজহাত, দেখুন, যদি নিয়মিত আপনার অপবিত্র কোনো কিছু শরীর থেকে বের হতে থাকে এবং প্রত্যেক ওয়াক্তের জন্য আপনি আলাদা আপনার ওযু করে সালাত আদায় করেন, তাতে আপনার সালাত হয়ে যাবে। কাপড়ের বিষয়টি হলো যে অনবরত যদি হতে থাকে এবং সালাত অবস্থায় হতে থাকে, তাহলে ইনশাআল্লাহ ওই কাপড় 5 ওয়াক্ত সালাতের জন্য 5টা কাপড় পরিবর্তন করা আপনার জন্য আবশ্যক নয়। যদি আপনার জন্য সেটি সাধ্যের বাইরের বিষয় হয়, তাহলে সেক্ষেত্রে একটা জিনিস আপনি করতে পারেন যে কাপড়ের যে অংশে লেগেছে সে অংশ বা আনুমানিক কিছু অংশকে শুধুমাত্র ওইটুকুকে ধুয়ে আপনি দিয়ে দিলেন, পরবর্তী সালাতের আগে সেটা শুকিয়ে গেল, তাহলেও সমস্যার সমাধান হতে পারে। আমাতুল্লাহ আফরোজ আপনি লিখেছেন, শনিবার আর বুধবার নাকি নখ কাটা যায় না, এটা কি সত্য? নখ কাটার নির্দিষ্ট কোনো দিনক্ষণ নাই যে এই সময় নখ কাটতে হবে বা এই সময় নখ কাটা যাবে না। সারা সপ্তাহের যে কোনো সময়, যে কোনো দিন, রাতে দিনে আপনি নখ কাটতে পারবেন। শুক্রবার নখ কাটাকে কেউ কেউ মুস্তাহাব বলেছেন, কোনো সালাফের আমল রয়েছে। এর বাইরে আসলে এটাকে সুন্নাহ বা ওই দিনই কাটতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, আর নিষেধাজ্ঞা তো কোনো দিনের জন্যই নাই। বিধায় শনিবার বুধবারে নখ কাটা যাবে না মর্মে কথা যদি কেউ বলে থাকেন, সেটি নিছকই কুসংস্কার এবং দলিলবিহীন একটি কথা। এমনি আমজাদ হোসেন আপনি লিখেছেন, ঘুমানোর জায়গায় নামাজ পড়লে নামাজ হবে কিনা? যে জায়গাটা আপনি ঘুমিয়ে থাকেন বা শুয়ে থাকেন বা যেটা আপনার শোবার ঘর, শোয়ার জায়গা, সেখানে নামাজ পড়েছেন, যদি পবিত্র হয়, পাক হয়, নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তবে নামাজের যাতে মনোযোগ থাকে সেরকম জায়গা থাকা উচিত। ধরুন সেখানে ঘুমানোর জায়গা, সেখানে হয়তো কালারফুল নানা বিছানা টিছানা আছে, সেটা আপনার মনোযোগ নষ্ট হতে পারে, এরকম হলে সেখানে বিছানা বেছে নেবেন, জানাজ বেছে নেবেন বা এমন কিছু বেছে নেবেন যে আপনার মনোযোগকে নষ্ট না করে। এমডি মুস্তাফিজুর রহমান লিখেছেন, তেলাওয়াতের সেজদার বিধান কি? যদি সেজদা না করা হয় তাহলে কি গুনাহ হবে? ভাই মুস্তাফিজুর রহমান, তেলাওয়াতের সেজদা দেওয়া ওয়াজিব। আপনি কোরআন কারীমের সেজদার যে আয়াতগুলোতে সেজদা বিষয়ক নির্দেশনা রয়েছে এবং তার পাশে সেজদা লেখা আছে, এগুলো তেলাওয়াত করলে আপনাকে সেজদা দিতে হবে। আর সেজদা যদি আপনি না করেন, যেহেতু ওয়াজিব, অতএব ওয়াজিব তরকের গুনাহ হবে। জান্নাতুল ফেরদাউস লিখেছেন, কোন মহিলা অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় তার কোনো আত্মীয় মারা গেলে তাকে দেখতে দেওয়া হয় না, এতে নাকি মৃত ব্যক্তির কষ্ট হয়। আসলে কি অন্তঃসত্ত্বা অবস্থায় মৃত ব্যক্তিকে দেখার পর নিষেধাজ্ঞা আছে? সম্পূর্ণ ভিত্তিহীন এবং কুসংস্কারাচ্ছন্ন কথা। অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় অনেকগুলো কুসংস্কারের কথা আমরা জানি, এটা কাটা যায় না, সেটা কাটা যায় না, তারপরে চন্দ্রগ্রহণ হলে বাহির হওয়া যায় না, তারপর এই যে আরেকটা নতুন করে শুনলাম যে কোনো আত্মীয় মারা গেলে তাকে দেখা যায় না, একেবারেই ভিত্তিহীন কথা। আপনি যাদেরকে জীবদ্দশা দেখতে পারতেন, মৃত্যুর পর তাদেরকে দেখতে পারবেন। ধরুন আপনার শ্বশুর মারা গেছে, তো আপনি তাকে দেখতে পারবেন, যার সাথে আপনার দেখা দেওয়া যায় তাকে আপনি দেখতে পারবেন। অন্তঃসত্ত্বা হওয়া বা না হওয়ার কোনো সম্পর্ক এর সাথে বা এর কারণে কোনো পার্থক্য বিধানের ক্ষেত্রে হবে না। এমনি দেলোয়ার হোসেন লিখেছেন, আমি গরু পালন করি, অনেক সময় গরুর প্রস্রাবের ছিটা কাপড়ে লাগে, এই কাপড় পরে নামাজ পড়া যাবে কি না? ভাই দেলোয়ার হোসেন, আপনি যে গরু লালন পালন করেন, এই গরু লালন পালন করতে গিয়ে যদি ছিটা পড়ে, সেই ছিটা যদি শুয়ের আগার সমপরিমাণ হয়, এরকম ক্ষুদ্র ছিটা যদি পড়ে 2-4টা, কোনো অসুবিধা নেই, এতে অসুবিধা হবে না। কিন্তু যদি অনেক বেশি পেশাব লাগে, ছিটা নয় বরং ফোঁটা পড়ে, অনেক ফোঁটা পড়ে, তাহলে সেক্ষেত্রে সেই কাপড় আপনাকে পরিবর্তন করে বা কাপড়ের সেই জায়গাটা ধুয়ে, যেখানে লেগেছে ধুয়ে আপনাকে নামাজ পড়তে হবে। আমাদের এলাকায় কিছু মানুষ বলে কবরে মাটি দিলে 3 মুষ্টি দিতে হবে, এর কম দেওয়া যাবে না, এটা কি ঠিক? না, এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে কবরে মাটি 3 মুষ্টির কম দেওয়া যাবে না, দিলে কোনো হবে এমন কোনো কথা নেই। কবরে মাটি আপনি 3 মুষ্টি, 5 মুষ্টি, 7 মুষ্টি, 6 মুষ্টি, যা খুশি দিতে পারেন, এমনকি মুষ্টিতে দিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতাও নেই। আপনি কোদাল দিয়ে দিতে পারেন, অন্য কোনো ভাবে দিতে পারেন। মৃত ব্যক্তিকে দাফন করা ফরজে কিফায়া, সমাজের কিছু মানুষ যদি সেটি করেন, সবার তরফ থেকে সেটি আদায় হয়ে যায়। অতএব মৃত ব্যক্তিকে দাফন করা
সংস্কারের কাজে আপনি শরীক হলেন, একটু মাটি দিলেন, এটা সবের কাজ আপনি করেন, বাট আপনার এটা মাথায় রাখা দরকার যে 3 মুষ্টি দিতে হবে এরকম কোনো বাধ্যবাধকতার কথা কোরআন বা সুন্নাহর কোথাও বলা হয়নি। এমডি মুখলেসুর রহমান আপনি লিখেছেন 4 রাকাত নামাজ ভুলে 3 রাকাত পড়ে সালাম ফিরিয়ে ফেললে করণীয় কি? 4 রাকাত নামাজ যদি 3 রাকাত পড়ে সালাম ফিরিয়ে ফেলেন এবং সালাম ফেরানোর সাথে সাথে মনে পড়ে, তাহলে ওই অবস্থা আপনি দাঁড়িয়ে যাবেন, আরো 1 রাকাত যুক্ত করে তারপর শেষে সিজদায়ে সাহু দিবেন। ইনশাআল্লাহ তাতে আপনার সালাত আদায় হয়ে যাবে। যদি সালাম ফেরানোর পর কথাবার্তা বলেছেন, উঠা বসা করেছেন বা সালাত ভঙ্গকারী কোনো কিছু হয়েছে, হাঁটাচলা করেছেন, এরপরে আপনার মনে পড়েছে, তাহলে ওই সালাত পুনরায় আপনাকে আদায় করতে হবে। অর্থাৎ হাঁটাচলা করেছেন, উঠা বসা করেছেন, কথাবার্তা বলেছেন, এরপর আবার 1 রাকাত প্লাস করে সিজদায়ে সাহু দিলে কিন্তু আর হবে না। 4 রাকাত সালাতকে 3 রাকাত আদায় করেছেন, করে সালাম ফেরানোর সাথে সাথে মনে পড়লো বা সালাম ফিরিয়েছেন, কোনো সালাত ভঙ্গকারী আর কোনো কাজ করেননি, মনে পড়েছে, তাহলে তৎক্ষণাৎ তার সাথে আরো 1টি রাকাত যুক্ত করে সিজদায়ে সাহু দিবেন, সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এসএইচ মোহাম্মদ আল জাবির আপনি লিখেছেন ভাদ্র মাসে মেয়ে বিয়ে দিলে অমঙ্গল হয় বলে গ্রামাঞ্চলে শোনা যায়, এটা কি সঠিক? না, এরকম কোনো কথা নেই। বিয়ের ব্যাপারে এমন কোনো সময় বা এমন কোনো কাল নেই যে সময় কালে বিবাহ হলে কোনো প্রকার ক্ষতি হতে পারে বা উপকার হতে পারে। বিবাহ সব সময় করা যায় এমন একটি বিষয়। শুধুমাত্র হজের এহরামরত অবস্থায় বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া নিয়ে ওলামা ইকরামের ভিন্ন মত আছে। একদল ওলামা ইকরাম জায়েজ বলেন, অন্য দল ওলামা ইকরাম না জায়েজ বলেন। তবে এর বাইরে অন্য বছরের অন্য কোনো সময়, রমজানের বাইরে, কাটা চাঁদ বলে আপনার জিলহজ মাসে, কুরবানিদের মাসে, সে মাসে, কিংবা এই ভাদ্র মাসের কথা আমি নতুন জানলাম, তো এরকম কোনো মাসে বিয়ে করলে কোনো অমঙ্গল হয়, মঙ্গল হয়, এরকম মনে করলে সেটি কুসংস্কার এবং বেদাত হবে। এ ধরনের কুসংস্কারের জন্য বিশ্বাসী হওয়া যাবে না। আফরিদ জাহান লিখেছেন আমার বাসায় প্রচুর পিঁপড়া, বিশেষ করে রান্নাঘরে কাজের সময় পিঁপড়া কামড়ায় বলে অনেক পিঁপড়া মেরে ফেলি, এতে কোনো গুনাহ হবে কিনা? পিঁপড়া যদি আপনি মারেন এতে গুনাহ হবে না, কিন্তু আগুন দিয়ে পুড়িয়ে পিঁপড়া মারবেন না। পিঁপড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধাজ্ঞা রয়েছে। এর বাইরে আপনার পিঁপড়ার উপদ্রব থেকে বাঁচার জন্য আপনি সেটা মেরে ফেলতে পারেন। যে কোনো প্রাণী আমাদের যদি উপদ্রবের কারণ হয়, তাহলে সেটা থেকে আত্মরক্ষার জন্য আমরা সেটি মারতে পারি, কিন্তু নির্মমভাবে বা অপ্রয়োজনে কষ্ট দিয়ে তাকে তিলে তিলে শেষ করা বলতে যেটা বোঝানো হয়, সেটা করা যায় হবে না। জোহরের সুন্নতের 3য় রাকাতে থাকা অবস্থায় জামাত শুরু হয়ে গেলে করণীয় কি? জোহরের সুন্নতের 3য় রাকাতে আপনি আছেন, এমন অবস্থায় জামাত শুরু হয়ে গেলে আপনি আরেক রাকাতের সাথে প্লাস করবেন এবং তাড়াতাড়ি সেটা শেষ করে জামাতে শামিল হয়ে যাবেন। এক্ষেত্রে নামাজ ভেঙে ফেলবেন না। এটাই হলো ফুকাহায়ে আহনাফের মত এবং এটা অধিকতর শক্তিশালী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআনে কারিমে লা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলকে বাতিল করে দিও না, নষ্ট করে দিও না। যদিও হাম্বলি মাযহাবের উলামা ইকরাম অনেকেই বলেন যে এরকম পরিস্থিতিতে আপনি নামাজ ছেড়ে দিয়ে জামাতে শামিল হবেন, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যখন ফরজ নামাজের একামত হয়, একামত হলে তখন ফরজ নামাজ ছাড়ার কোনো নামাজ পড়া জায়েজ নয়, যার কারণে আপনি সেটা ছেড়ে দিবেন, এরকম মত তারা দিয়ে থাকেন। মূলত এই হাদিসের আরেকটা ব্যাখ্যা হতে পারে, সেটা হলো যে যখন একামত শুরু হয় তখন আর ফরজ নামাজ অন্য কোনো নামাজ নয়, অর্থাৎ অন্য কোনো নামাজ শুরু করা যাবে না। কিন্তু শুরু করা নামাজ যে ভেঙে ফেলতে হবে সেটা কিন্তু এখান থেকে পরিষ্কার বোঝা যায় না, অর্থাৎ এটার একাধিক ব্যাখ্যা হওয়ার সুযোগ আছে। বিধায় এটা দিয়েই চূড়ান্তভাবে প্রমাণ করা যে নামাজ ভাঙা যাবে সেইটা সঠিক নয়। হাসানুল সিয়াম আপনি লিখেছেন শুনেছি কেউ নেশাগ্রস্ত হলে 40 দিন ইবাদত কবুল হয় না। এখন প্রশ্ন হলো, কেউ নেশা করার পর 40 দিন না হওয়ার আগেই যদি তার ভুল বুঝতে পারে এবং তওবা করে ফিরে আসতে চায়, তবে কি সে ইবাদত করতে পারবে? প্রথম কথা হলো ইবাদত তো করতেই হবে তাকে। পারবে মানে কি? ইবাদত করতে শুধু পারবে না, ইবাদত করাটা তার জন্য আবশ্যক। 40 দিন ইবাদত কবুল হবে না এই ভেবে তিনি যদি 40 দিন নামাজ পড়া বাদ দিয়ে রাখেন, তাহলে তো ডাবল গুনাহ হবে তার। কবুল না হওয়ার 2টা অর্থ আছে। একটা অর্থ হলো যে বিশুদ্ধই হবে না, আরেকটা হলো যে ইবাদত করেছেন সেটা কাগজে কলমে বিশুদ্ধ হয়েছে, বাট আল্লাহ তাআলার কাছে সেটা অ্যাকসেপ্টেবল হবে না। তো এখানে নেশাগ্রস্ত হলে 40 দিন ইবাদত কবুল হবে না মানে দ্বিতীয়টা উদ্দেশ্য, অর্থাৎ আপনি সঠিকভাবে যথাযথভাবে করে থাকলে আপনার নামাজ হয়ে গেছে, বাট আল্লাহর কাছে সেটা কাউন্টেবল হবে না, অ্যাকসেপ্টেবল হবে না। এখন প্রশ্ন করতে পারে আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল না হলে করে লাভ কি? উত্তর হবে যে আপনি করে দায়মুক্ত হলেন, অন্তত আপনাকে আল্লাহ নির্দেশ করেছেন, নির্দেশ পালন করেছেন, সে কাজটা অন্তত হয়েছে। আল্লাহ কবুল কি করলেন না সেটা তো আরেকটা বিষয়। তো এই জন্য এরকম পরিস্থিতিতে নামাজ বা অন্যান্য ইবাদতগুলো আমাদের ঠিক অব্যাহত রাখতে হবে। পাক এবং নাপাক কাপড় একসাথে ধৌত করলে কি পাক কাপড়ও 3 বার ধৌত করতে হবে? পবিত্র এবং অপবিত্র কাপড় একসাথে যদি ধোয়া হয়, আর ধোয়ার ক্ষেত্রে যদি অপবিত্র কাপড় ধোয়ার যে পদ্ধতি সেটা পবিত্র কাপড়ও একসাথে ধোয়ার সময় সে পদ্ধতিতে মেনটেন করা হয়, আপনি 3 বার ধুইলেন এবং ভালো করে নিয়ে নিলেন প্রত্যেকবার, তাহলে সেক্ষেত্রে পাক এবং নাপাক কাপড় উভয়টাই কিন্তু পবিত্র হয়ে যাবে। জিহাদুল ইসলাম জিহাদ আপনি লিখেছেন মামাতো বোন বিয়ে করলে মামাকে আব্বা বলে ডাকা যাবে কিনা? ডাকতে পারেন, কারণ এই আব্বার তো আসলে প্রকৃত অর্থে আব্বা ডাকা নয়, কিন্তু রূপক অর্থে শ্বশুরে যে আব্বা ডাকা হয় সাধারণত সেটা নিজের জন্মদাতা বাবাকে যে অর্থে মানুষ বাবা ডাকেন সে অর্থে বাবা ডাকা নয়, যার কারণে এখানে তাকে অর্থাৎ শ্বশুরকে বাবা ডাকলে না জায়েজ কিংবা গুনাহ হবে না। কোরআনে যে নিজের বাবা ছাড়ানো কাউকে বাবা ডাকতে বা কারোর সাথে সম্বন্ধ করতে নিষেধ করা হয়েছে এটা তার আওতায় পড়বে না। এমডি আলামিন ইসলাম আপনি লিখেছেন পাতানো বোনের সাথে সম্পর্ক ছিন্ন করলে কি আত্মীয়তা ছিন্ন করার গুনাহ হবে না? পাতানো বোন পাতানোটাই তো জায়েজ নয়। পাতানো বোন পাতানোর মধ্য দিয়ে পর্দার বিধান যেমন লঙ্ঘন হয়, শরিয়ার পর্দা সংশ্লিষ্ট আর অনেক বিষয় আছে যে বিষয়ে
বিষয়গুলো লঙ্ঘন হয়, যার কারণে এরকম তথাকথিত পাতানো বোনের এই কনসেপ্টটাই ইসলামের দৃষ্টিকোণ থেকে নাজায়েজ। সো সে পাতানো বোন থেকে দূরে সরে আসলে সেটা অবশ্যই আত্মীয়তার চিহ্ন বলে গণ্য হবে না। এমনি জুয়েল রাজ আপনি লিখেছেন, স্বামী মারা গেলে নাকের ফুল পরে থাকা যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই থাকতে পারবেন। স্বামী মারা গেলে নাকের ফুল থাকাটা সমস্যা নয়, বরং নাকের ফুল খুলে ফেললে, নাকের ফুল বা নর্মাল যে কানের দুল আছে এগুলো যদি খালি থাকে তাহলে অনেক সময় সেই ছিদ্র মধ্যে পানি পৌঁছানো কঠিন হয়। সাধারণ অবস্থা এগুলো থাকলে একটু নাড়াচাড়া দেওয়া যায়, অর্থাৎ হালকা যেগুলো না হলে ওই ছিদ্রে ফরজ গোসলের পানি ইত্যাদি পৌঁছানো সম্ভব হয় না বা উজুর পানি পৌঁছানো সম্ভব হয় না, সেটার প্রয়োজনে এগুলো থাকতে পারে। এমনিতে অলংকার পরা নিষেধ। স্বামী মারা গেলে সাজসজ্জা করা, সাজসজ্জার অংশ হিসাবে বাইরে গেলে যে সমস্ত অলংকার পরা হয় এরকম অলংকার পরা বা সাজসজ্জা করা এটা নিষেধ। এমনি আশরাফুল ইসলাম আপনি লিখেছেন, আমি সুদভিত্তিক ঋণ নিয়ে মালয়েশিয়া এসেছি, আমার উপার্জন কি হালাল হবে? সুদভিত্তিক ঋণ নিয়ে আসার কারণে আপনার হালাল উপার্জন হারাম হয়ে যাবে না, তবে সুদভিত্তিক যে ঋণ নিয়ে এসেছেন সেটি কারণ আপনি জঘন্য গুনাহ করেছেন, কাবিরা গুনাহ করেছেন, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি তওবা নাসুহা করবেন, ইস্তেগফার করবেন, ক্ষমা প্রার্থনা করবেন, সেটা আপনার কর্তব্য। এই যে আপনি চলে এসেছেন ঋণ নিয়ে, এখন এসে আপনি যদি বৈধভাবে হালাল উপায়ে কোনো উপার্জন করেন ইনশাআল্লাহ সেটি হারাম হবে না। খাদিমুল ইসলাম লিখেছেন, সন্তানের আকিকা জন্মের 7ম দিন করাতে না পারলে কখন করানো যাবে? সন্তানের আকিকা যদি জন্মের 7ম দিন করতে না পারেন তাহলে 14তম কিংবা 21তম দিনে করতে পারেন, সেটিও কিন্তু সুন্নাহ, সেটিও হাদিস দ্বারা সাব্যস্ত আছে। যদি কোনো কারণে সেটাও করতে না পারেন তাহলে তারপরে করলেও আদায় হয়ে যাবে, কিন্তু সুন্নাহ ডেটগুলোতে করলে আপনি বেশিরভাগ বেনিফিটেড হবেন এবং সওয়াব এর ভাগীদার হবে। মুহাইমিন আহমদ আপনি লিখেছেন, যদি কোনো কাপড়ে মেসি রোনালদোর নাম থাকে সে কাপড় দিয়ে কি নামাজ হবে কিনা? প্রথমত এটি একজন মুসলমানের গায়রত বা তার যে ইমানি আত্মসম্মান আছে তার পরিপন্থী, সেই জন্য এরকমটি হওয়া উচিত না। আর দ্বিতীয়ত হলো, আপনার পোশাকে এরকম লেখা থাকলে, বিশেষ করে পেছনে থাকলে, আপনার পেছনে থাকা মুসল্লিদের নামাজের মনোযোগ নষ্ট করবে। নামাজের যে ভারত্ব আছে, নামাজের যে গাম্ভীর্য আছে, এই ধরনের পোশাক তার সাথে যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া বানি আদমা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, হে আদম সন্তান তোমরা প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক পরিধান করো। এই ধরনের পোশাক যেটার মধ্যে ছেলেমি আছে, যেটার মধ্যে হেয়ালিপনা আছে, জাস্ট খেলা, নামই খেলা যার, সে জিনিসটা আছে, নামাজের মধ্যে সিরিয়াস ইস্যুতে সেরকমটি থাকা উচিত নয়। তবে নামাজ হয়ে যাবে, ব্যাপারটা এরকম না যে নামাজ হবে না। এইচএম খায়রুল ইসলাম আপনি লিখেছেন, টুপি মাথায় না দিয়ে নামাজ আদায় করলে কোনো সমস্যা আছে কিনা? কোনো অসুবিধা নেই, টুপি মাথায় দিয়ে নামাজ পড়া কোনো জরুরি বিষয় নয়। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ সময় তার যে পোশাক ছিল তার থেকে টুপিও ছিল। এটাকে অনেকে সুন্নতে আদা বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাসগত সুন্নাহ বলেন, কালচারাল সুন্নাহ বলেন, এটি শরিয়া নির্দেশিত সুন্নাহ নয় বলেন। সেটাও যদি হয় তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে কেউ যদি পড়েন সেটি সওয়াবের ভাগীদার তিনি হবেন ইনশাআল্লাহ তাআলা। এরপরে সাবিদ ইবনে ইসলাম আপনি লিখেছেন, কারো ভিডিও কন্টেন্ট ডাউনলোড করে ফেসবুকে আপলোড দিলে গুনাহ হবে কিনা বা তার হক নষ্ট হবে কিনা? বিষয়টা যদি এরকম হয় যে এটা তার কমার্শিয়াল কন্টেন্ট এবং ডিজিটাল অ্যাসেটও কিন্তু অ্যাসেট, সো সেটা যদি আপনি ডাউনলোড করেন, করে যদি পোস্ট করেন, তার যদি ক্ষতি হয় তাতে তো অবশ্যই তার অনুমতি ছাড়া করা জায়েজ হবে না। আর যদি ব্যাপারটা সেরকম না থাকে, জাস্ট একটা সাধারণ কন্টেন্ট যেটাতে তার কমার্শিয়াল কোনো ইন্টেনশন নাই এবং সাধারণত অন্যদের ডাউনলোড করার পারমিশনও দেওয়া থাকে, তো এগুলো করতে অসুবিধা নেই যদি সেরকম হয়। এরপর প্রশ্ন হলো, আমি নিয়মিত রক্তদান করি, রক্তদানের পর অনেক গ্রহীতা ফলমূল খেতে দেন এবং আসা যাওয়ার ভাড়া দেন, এগুলো গ্রহণ করা যাবে কিনা? যেগুলো করতে পারেন, কারণ আপনার নিজের টাকায় আসা যাওয়া করতে আপনি বাধ্য নন। হতে পারে যে অনেকেই রক্ত দিতে আসতে চান কিন্তু তার আসা যাওয়ার খরচ নেই, তো আরেকজনের জন্য যেহেতু আসবেন সেই খরচটা তিনি দিয়ে দিলেন, এটাকে পারিশ্রমিক হিসেবে গণ্য করা যাবে না। সো আসা যাওয়ার খরচ কিংবা সামান্য একটু পানি জুস ইত্যাদি খাওয়ার প্রয়োজন হয় ওই সময়, এটা যদি ওই লেভেলে থাকে, অর্থাৎ পরিমাণটা যদি সেরকম থাকে এটাকে পারিশ্রমিক হিসেবে ট্রিট করা যায় না, তাহলে ঠিক আছে। আর যদি পরিমাণটা অস্বাভাবিক হয় যেটাকে পারিশ্রমিক ধরা যায়, তাহলে সেক্ষেত্রে সেটা গ্রহণ করা বা সেটা করা যাবে না, কারণ মানুষের শরীরের কোনো অংশ বিক্রি করার অনুমোদন ইসলাম আমাদেরকে দেয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মানিত করেছি, মর্যাদা দান করেছি। সো আদম সন্তানের কোনো কিছু ক্রয় বিক্রয়, কোনো কিছুর বিনিময়ে আদান প্রদান করা, এটা মানব দেহের জন্য, মানব জীবনের জন্য, মানব জাতির জন্য অপমানের। সেজন্য এই জায়গা থেকে একজন মুসলমান সতর্ক থাকবেন এই সূত্রতে। রক্ত দেওয়া নেওয়া জায়েজ আছে, কিন্তু টাকার বিনিময়ে দেওয়া নেওয়া জায়েজ নয়। এমডি মাহবুবুর রহমান আপনি লিখেছেন, 5 মাসে মেয়ে বাচ্চার পেশাব লাগলে কি গোসল করে পবিত্র হয়ে নামাজ পড়তে হবে নাকি কাপড় চেঞ্জ করে চলবে? যে কাপড়ে লেগেছে, কাপড়ের যে অংশ লেগেছে শুধু ওই অংশ ধুয়ে ফেললে নামাজ পড়া যাবে। শরীরে লেগে থাকলে শরীর সংশ্লিষ্ট অংশ যেখানে লেগেছে সেটুকু ধুয়ে নিলেই আপনি নামাজ পড়তে পারবেন। তানজিম তানহা আপনি লিখেছেন, আমার চোখের উপর ব্রু পাতলা হওয়ায় কাজল দিয়ে ব্রু আর্ট করলে গুনাহ হবে কিনা? আপনার চোখের উপরে ব্রু যদি পাতলা হয়, অতিরিক্ত পাতলা যদি হয়, তাহলে সেক্ষেত্রে কাজল দিয়ে আপনি কাজল ব্যবহার করতে পারেন। কিন্তু ব্রু আর্ট করা বলতে আপনি কি বোঝাতে চান আমি ঠিক পরিষ্কার না। সেখানে যদি আলাদা কোনো আবরণ তৈরি হয় তাহলে তো উযু হওয়ার ব্যাপার, গোসল হওয়ার ব্যাপার থাকবে। আর যদি কোনো আলাদা আবরণ তৈরি না হয় তাহলে তো কোনো অসুবিধা নেই। আয়েশা সিদ্দিকা লিখেছেন, একটি সুস্থ শিশুকে মায়ের বুকের দুধ কতদিন পর্যন্ত খাওয়াতে পারবে? অনেকে 2 বছর পরেও খাওয়ায়, কোরআন হাদিসের আলোকে বলবেন।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন যে ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মা আর-রাদাআ। যে ব্যক্তি সন্তানকে দুগ্ধদানের সময়টাকে পরিপূর্ণ করতে চান তার জন্য 2 বছর দুগ্ধ পান করবার সুযোগ আছে। অতএব 2 বছর দুধ পান করাবেন, 2 বছরের বেশি নয়। যদিও হাম্বলি ফকিহগণ, সৌদি আরবের উলামায়ে কেরামগণ তারা 2 বছরের বেশিও যতদিন ইচ্ছা ততদিন দুধ পান করানো যাবে বলেন। তারা মনে করেন যে দুধ পানের কোনো সময়সীমা নেই। এখানে 2 বছরের কথা বলা হচ্ছে, এটা জাস্ট একটা পরামর্শ, কিন্তু এরপর করা যাবে না এমন কোনো কথা বলা হয়। মূলত এখানে এই আয়াত এবং আরো আয়াত রয়েছে, কোরআনে কারিমের একাধিক আয়াত রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, সবগুলোকে একসাথে করলে আমরা দেখি এবং পরিষ্কার হয় যে আসলে 2 বছর পর্যন্ত দুধ পান করানোর নির্দেশ শরীয়তে রয়েছে। মেহরুন্নেসা আপনি লিখেছেন যে দ্বারা কমিয়ে মনটাকে নরম করার কিছু উপায় বলে দিলে খুব উপকার হতো। মনকে কোমল এবং নরম করবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আলাদা করে দোয়া করতে হয়। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা লিসানান যাকিরা ওয়া কলবান খাশিআ। আল্লাহ, আপনার কাছে আমি এমন এক জিহ্বা চাই যে জিহ্বা সবসময় আপনার স্মরণে সতেজ থাকবে, আবার এমন একটি অন্তরও চাই যে অন্তর আপনার ভয়ে সবসময় অবনত থাকবে, বিনম্র থাকবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া যেরকম করা যায়, ঠিক একইভাবে যারা খুব নরম দিলে মানুষ আছেন, নেককার মুত্তাকি পরহেজগার মানুষ আছেন, তাদের সোহবত, তাদের সান্নিধ্য, তাদের সাহচর্য আমাদের সময় কাটাতে হবে। সজীব ইসলাম জয় লিখেছেন, অজু ছাড়া দুরুদ পাঠ করা যাবে কিনা? হ্যাঁ, অজু ছাড়া দুরুদ পাঠ করতে পারবেন। দুরুদ পাঠের জন্য অজু থাকা শর্ত নয়, তবে হ্যাঁ, পবিত্র অবস্থায় থাকতে পারলে সেটা অবশ্যই ভালো সবসময়। মিথিলা জান্নাত মিতা আপনি জানতে চেয়েছেন, মায়ের সম্পদ কি মেয়েরা পাবেন? বোন মিথিলা, মায়ের সম্পদ মেয়েরা পাবেন, ঠিক বাবার সম্পদ যে হারে পান সে হারেই। আমরা অনেকেই মনে করি যে বাবার সম্পদের ভাগ বোধ হয় একভাবে হয়, মায়ের সম্পদের ভাগ বোধ হয় আরেকভাবে হয়। এটি ভুল ধারণা। মূলত বাবার সম্পদ ছেলে মেয়েরা যে হারে পান, ঠিক মায়ের সম্পদ থেকেও ছেলে মেয়েরা একই হারে পাবেন, কোন প্রকার বেশ কম নেই। সাইদা জাহান জানতে চেয়েছেন, কারো যদি আলাদা দাঁত লাগানো থাকে মৃত্যুর পর তা খুলে ফেলতে হবে কি না? কারো যদি আলাদা দাঁত লাগানো থাকে তাহলে মৃত্যুর পর সেই আলগা দাঁত বা পৃথক দাঁত সেটি খুলে ফেলা ভালো, বিশেষ করে সেটা যদি মূল্যবান কোনো ধাতব বস্তুর হয়। কিন্তু এটি আবশ্যক বা ফরজ ওয়াজিব কোনো বিষয় নয়। বিশেষ করে সাধারণ কোনো নর্মাল যদি কোনো হয় তাহলে সেক্ষেত্রে সেটি খুলে রাখা আবশ্যক নয়। এরপরে আব্দুল্লাহ আপনি প্রশ্ন করেছেন, পশু মারা যাওয়ার আগ মুহূর্তে জবাই করলে সেটা খাওয়া যাবে কিনা? উত্তর হলো হ্যাঁ, খাওয়া যাবে। পশু যতক্ষণ পর্যন্ত তার মধ্যে প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত সেটি জবাই করলে খাওয়া যাবে। কোনো কারণে অ্যাক্সিডেন্ট হলো, পশু এখনো মারা যায়নি কিন্তু কিছুক্ষণ পরেই মারা যায় মনে হচ্ছে, এই মুহূর্তে জবাই করে দিলে সেটি খাওয়া যাবে। শারমিন আক্তার আপনি জানতে চেয়েছেন, নামাজরত অবস্থায় মেয়েদের চুল খোলা থাকবে নাকি বাঁধা থাকবে? নামাজরত অবস্থায় মেয়েদের চুল খোলাও থাকতে পারে, বাঁধাও থাকতে পারে। তবে খোলা থাকলে সেটি রুকু সিজদা এবং উঠা বসায় যদি ডিস্টার্বের কারণ হয়, সেই দৃষ্টিকোণ থেকে খোলা না রেখে বেঁধে রাখা উত্তম এবং ভালো। যেহেতু সলাতে একাগ্রতা নষ্ট হতে পারে, এমন কাজ করা উচিত নয়। আর যদি এরকম কোনো ব্যাপার না থাকে, উঠা বসা রুকু সিজদাতে কোনো প্রকার সমস্যা না হয়, তাহলে তিনি চুল খোলা রেখেও নামাজ পড়তে পারেন। তবে চুল তাকে ঢেকে রাখতে হবে, অর্থাৎ বড় কোনো ওড়নার মাধ্যমে এই চুলগুলোকে ঢেকে রাখতে হবে। তিনি রুকুতে সিজদায় উঠা বসায় কোনো অবস্থাতে যেন চুলের কোনো অংশ প্রকাশিত না হয়, সেদিকটি খেয়াল রাখতে হবে। আম্বিয়া খাতুন জানতে চেয়েছেন, ভাইয়ের সামনে বোনের কতটুকু পর্দা করতে হবে? দেখুন, ভাইয়ের সামনে বোনের পর্দার বিষয়টি হলো, একজন নারী অন্য নারীর সাথে যতটুকু খুলতে পারবেন, উন্মুক্ত করতে পারবেন, একজন মেয়ে মানুষ তার ভাইয়ের সামনে ততটুকু পর্দা খুলতে পারবেন, শরীরের সে অংশগুলো তিনি প্রদর্শন করতে পারবেন। এটাকে আমরা আরও স্পষ্ট করে যদি বলতে যাই তাহলে এভাবে বলতে পারি যে একজন নারী তার আপন ভাইয়ের সামনে তার শরীরের যে অঙ্গগুলো সচরাচর তিনি খুলে রাখেন, বাবার শরীরে খুলে রাখা হয় মাহরামদের সামনে, সেগুলো তার সামনে খুলে রাখতে পারবেন। যেমন চেহারা, মাথার চুল, এমনকি গলা, এগুলো খোলা রাখা যেতে পারে। হাতের গোছা, পাও, এগুলো আপনার ভাইয়ের সামনে আপনি খুলতে পারেন এবং বাবার সামনে এগুলো প্রদর্শন করতে পারেন। কিন্তু এর বাইরে আপনার আজকাল একটা নির্লজ্জতা আমরা দেখতে পাচ্ছি, সেটা হলো যে অনেক পরিবারে আপনার ভেতরে বাইরে নারীরা শর্ট পোশাক আশাক পরে থাকেন, সেটি কোনো অবস্থাতে জায়েজ নয় এবং সেটা আপন ভাইয়ের সামনে হলেও সেটি জায়েজ নয়, শুধুমাত্র স্বামীর সামনে সেটি জায়েজ হতে পারে। বিধায় এ ব্যাপারে আমাদের সাবধান হওয়া উচিত এবং দায়িত্বশীল থাকা উচিত। এরপরে প্রশ্ন হলো, গোসলের পানির ছিটা কারো গায়ে পড়লে কি নাপাক হয়ে যাবে? উত্তর হলো, গোসলের পানির ছিটা, সাধারণ পানির ছিটা যদি কারোর গায়ে গিয়ে পড়ে তাহলে সেটি নাপাক হবে না, তার শরীর নাপাক হবে না, কাপড়ের উপর লাগলে সে কাপড় নাপাক হবে না। তবে শরীরে যদি কোথাও দৃশ্যমান নাপাক থাকে শরীরের উপরে, সেই জায়গাতে পানি পড়ে এবং সেই পানিটা গিয়ে নির্দিষ্টভাবে কারো গায়ে লাগে, তাহলে সেই অংশ যে অংশে লাগবে শুধুমাত্র সেই অংশটা নাপাক হবে, সেটিকে ধুয়ে ফেললেই পাক হয়ে যাবে। আর যদি এরকম দৃশ্যমান কোনো নাপাক না থাকে, জাস্ট তার গোসল ফরজ হয়েছে হয়তো, কিন্তু শরীরের উপর কোনো দৃশ্যমান নাপাক নাই, তাহলে শরীরের উপরে যে পানি ব্যবহার করা হবে সেটা ছিটা গিয়ে অন্য কারো গায়ে পড়লে সেটি নাপাক হবে না। কারণ নাপাক দূর করার জন্য আমরা উজু করি, গোসল করে থাকি, এই ব্যবহৃত পানি নাপাক হয়ে যায় না যদি সেখানে দৃশ্যমান নাপাক না থাকে। এরপর জেন্টেলম্যান আইডি থেকে আপনি জানতে চেয়েছেন, মুসলিম ছেলে মেয়েদের লক্ষ্মী ছেলে বা লক্ষ্মী মেয়ে বলা যাবে কি না? না ভাই, এভাবে বলা উচিত নয়। আমরা অনেক সময় নিজের সন্তানদেরকে স্নেহ করে ভালোবেসে লক্ষ্মী বলি, অবশ্য স্বামী স্ত্রী একে অন্যকে বলেন,
লক্ষ্মী বলা উচিত এই জন্য নয় যে হিন্দুদের একটি ধর্মীয় বিশ্বাস হলো তারা একজন দেবীকে লক্ষ্মী বলে তারা সম্বোধন করেন, ডাকেন, বিশ্বাস করেন। তারা মনে করেন যে সৌভাগ্য, ধন, ঐশ্বর্য এগুলোর অধিষ্ঠাত্রী হলেন সেই দেবী। তো সেই জায়গা থেকে তাকে লক্ষ্মী বলা হয়, ভালো লক্ষণ তিনি বহন করেন। তো নিজের সন্তানকে বা প্রিয় কোনো মানুষকে যদি আপনি লক্ষ্মী বলেন, কেমন যেন আপনি সেই বিশ্বাসকে স্মরণ করে তাকেও ভালো লক্ষণ বহনকারী ওই দেবীর মতো, যদি আপনি এরকম মনে করে করছেন না, কিন্তু তার সাথে সাদৃশ্য হচ্ছে, সে বিশ্বাসের সাথে কিছু দিক থেকে বাহ্যিকভাবে হলেও মিলে যাচ্ছে। আর শিরক এবং মুশরিকের বিশ্বাসের সাথে বাহ্যিকভাবেও সাদৃশ্য হয় এমন কোনো কাজ একজন মুসলমানের করা উচিত নয়। সেই জায়গা থেকে লক্ষ্মী ছেলে, লক্ষ্মী মেয়ে বলাটা অনুচিত। এরপরের প্রশ্নটি করেছেন আখতার হোসেন, আপনি জানতে চেয়েছেন আল্ট্রাসাউন্ডের মাধ্যমে গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা জানলে কি গুনাহ হবে? দেখুন, আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে গর্ভের সন্তানের অবস্থা যদি জানা যায় এবং ডাক্তাররা যে তাদের অভিজ্ঞতার আলোকে এবং বিভিন্ন থিওরির ভিত্তিতে তারা যে বলেন যে ছেলে বা মেয়ে, এটি জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন গর্ভে কি আছে সেটি আল্লাহ ছাড়া কেউ জানেন না, এর মাধ্যমে এটি মূলত এই পর্যায়ের কথা আল্লাহ তাআলা বলেননি। তার মানে কোন সময় গর্ভে কি যাচ্ছে না যাচ্ছে এবং কোন বীর্যে, কোন শুক্রাণুতে কি সন্তান আছে না আছে সেটি আল্লাহ ছাড়া কেউ জানেন না। আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে সাধারণত ডাক্তারগণ একটা পিরিয়ড পার হওয়ার পর, একটা সময়ে পৌঁছার পর, কয়েক মাস পর সেটি বলতে পারেন। অতএব সেটা একটা অনুমান, সেটা একটা ধারণা, তারা যা দেখেন সে অনুযায়ী তারা বলে থাকেন। অতএব কারোর দেখা জিনিস কেউ বললে সেটাকে বিশ্বাস করা যেতে পারে এবং সেটা গ্রহণ করলে বা সেটা তাদের কাছে জানতে চাইলে এটি গায়েবের প্রতি বিশ্বাসের শামিল হবে না, এটা জায়েজ হবে ইনশাআল্লাহ। বদির আলম, আপনি জানতে চেয়েছেন শ্বশুরকে কি আব্বা বলা যাবে আর তার সাথে কতটুকু পর্দা করতে হবে? দেখুন, শ্বশুরকে বাবা বলা যাবে, কোনো অসুবিধা নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমে যে বলেছেন উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ, অর্থাৎ সন্তানদেরকে তাদের বাবার, জন্মদাতা বাবার সাথে সম্বন্ধ করে তাদেরকে ডাকো, অন্য কাউকে বাবা ডেকো না, তাদের বাবা হিসেবে অন্য কাউকে সম্বোধন করো না। এখানে যে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন অন্য কাউকে বাবা বলতে, তার অর্থ হলো অন্য কাউকে বাবার জায়গায় যদি কেউ বসান এবং ধরুন সার্টিফিকেটে, পাসপোর্টে, এনআইডিতে এবং বিভিন্ন ডকুমেন্টসে এবং মানুষের সামনে যদি এমনভাবে অন্য কারোর নাম বাবা হিসাবে তিনি পেশ করেন যে তাকেই বরং সমাজের মানুষ তার জন্মদাতা মনে করেন, সেটি নিষেধ। শ্বশুরকে যদি কেউ বাবা বলেন, সেক্ষেত্রে সমাজের সবাই জানেন যে এই ভদ্রলোক তার জন্মদাতা পিতা নন, এটা সম্মানসূচকভাবে শুধুমাত্র বলা। অতএব ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনি তাকে বাবা বলতে যেটা বোঝায় মানুষ, সে অর্থে বাবা বোঝাননি, যার কারণে শ্বশুরকে বাবা বলাতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। শ্বশুর সাথে কতটুকু পর্দা করতে হবে পুত্রবধূর, এর উত্তর হলো একজন মাহরামের সাথে যতটুকু পর্দা করবেন আপনি আপনার নিজের বাবার সামনে যতটুকু পর্দা করবেন, নিজের ভাইয়ের সামনে যতটুকু পর্দা করবেন, তার সামনে ততটুকু পর্দা করবেন। চেহারা এমনকি মাথার চুল ইত্যাদি খোলা থাকলেও গুনাহ হবে না, পর্দার লঙ্ঘন হবে না। হাতের তালু এবং বাহ্যিক অংশ, পায়ের বাহ্যিক অংশ, এগুলো আপনি খোলা রাখতে পারেন তার সামনে। একই কথা প্রযোজ্য হবে শাশুড়ির বেলায় এবং জামাইয়ের বেলায়। জামাই তিনি শাশুড়ির এই চেহারা, হাত এবং পা, এই অংশগুলো দেখতে পারবেন। তার মায়ের, তার বোনের যে অংশগুলো তিনি দেখতে পারেন, ইনিও তার মাহরাম হয়ে গেছেন, সেই হিসাবে তারও সেই অংশগুলো দুটো দেখতে পারবেন। হোসাইনা খাতুন, আপনি জানতে চেয়েছেন 3 দিন গোসল না করলে কি গোসল ফরজ হয়? না, 3 দিন গোসল না করলে গোসল ফরজ হয় এমন কোনো কথা নেই। অনেকে মনে করেন যে 3 দিন বা এতদিন গোসল না করলে তখন গোসল করতে হয় ফরজ হিসেবে। গোসল ফরজ হয় শুধুমাত্র মেয়েরা মাসিক থেকে পবিত্র হলে এবং সন্তান প্রসব পরবর্তী যে ব্রিডিং আছে সেটি থেকে পবিত্র হলে এবং নারী পুরুষ উভয়ের বীর্যপাত হলে সহবাসের পর, এই জায়গাগুলোতে গোসল করা ফরজ বা আবশ্যক। এছাড়া এতদিন গোসল না করলে গোসল আবশ্যক হবে এমন কোনো কথা নেই। কেউ গোসল করা ছাড়া 5 দিন, 7 দিন, 10 দিনও যদি থাকেন তারপরেও গোসল ফরজ হয় না। তবে হ্যাঁ, এরকম দীর্ঘ সময় গোসল না করে থাকা এটা অনুচিত, কারণ পরিচ্ছন্নতা এটা ঈমানের অংশ, এটা নেকামলের অংশ। সেই জায়গা থেকে যত অল্প সময়ের মধ্যে সম্ভব, বিশেষ করে গায়ে যখন দুর্গন্ধ হয়, ঘামের গন্ধ হয়, তখন ঘামের গন্ধ এবং শরীরের ময়লা ইত্যাদি এগুলো দূর করবার জন্য গোসল করা উচিত। বিশেষ করে আজকাল আমরা মানুষের মাঝে যেতে হয়, মসজিদে যেতে হয়, তো শরীর দুর্গন্ধ নিয়ে গেলে অন্যের কষ্টের কারণ হবে, সে কারণে গোসল করা উচিত। সেটা 1 দিনে হোক, 2 দিনে হোক বা যতটুকু সময় সম্ভব, কিন্তু এত সময়ের মধ্যে না করলে গোসল করা ফরজ হয়ে যায় এমন কোনো কথা নেই।